নমস্কার বন্ধুরা, আবারও আমি চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। রেসিপিটি হলো আলু ডাল ডিম দিয়ে তরকারি। আশা করছি তোমাদের রেসিপিটি ভালো লাগবে, প্লিজ দেখতে থাকো। কড়াইতে প্রথম জল দিয়ে দেবো, সামান্য পরিমাণ নুন। এবার একটা একটা করে ডিমগুলো আমি দিয়ে দেবো। ডিমগুলো দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলে দেখবো আমি ডিমগুলো সিদ্ধ হয়েছে কিনা। পুরো সিদ্ধ হয়ে গেছে, এবার আমি ডিমগুলো তুলে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, আমি এবার তেল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, তেলটা এসে গেছে, এবার আমি ডিমগুলো ভেজে নেব। বন্ধুরা, এই চারটেই হাঁস ডিম, একটাও মুরগির ডিম নেই এখানে, কেননা আমাদের বাড়িতে মুরগির ডিম হয় না, তাই আমি হাঁস ডিম দিয়েই করছি। তোমরা চাইলে মুরগির ডিমও দিয়ে করতে পারো। ডিমটা আমি একটু হালকাভাবে ভেজে নিয়েছি, এবার আমি ডিমটা তুলে নেব। বন্ধুরা, কড়াতে যে তেলটা ছিল সেই তেলে আমি আলুটা ভেজে নেব। আর আলুটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। দেখো বন্ধুরা, আলুটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি আলুটাকে তুলে নেব। দেখো বন্ধুরা, আলুটা আমি তুলে নিয়েছি। এবার কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে দেবো। তেলটা এসে গেছে, তেলের ভেতর তেজপাতা, পাঁচফোড়ন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এতে আদা রসুন বাটা দিয়ে দেবো। আদা রসুন বাটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব। সামান্য পরিমাণ জল দেবো, একটু নেড়ে চেড়ে নেব। পেঁয়াজ আদা রসুন আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এবার আমি ধনে গুঁড়ো জিরে গুঁড়োটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর পরিমাণ মতন আমি হলুদ গুঁড়োটা দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব। তারপর সামান্য পরিমাণ একটু জল দিয়ে দেবো, যাতে মশলাটা কড়াইতে না লেগে যায়। ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলাটাকে এবার ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা। দেখো বন্ধুরা, মশলাটা আমি ভালোভাবে কষে নিয়েছি, এবার আমি আলুগুলো মশলাটার ভিতর দিয়ে দেবো। একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর ডালগুলো আমি দিয়ে দেবো। বন্ধুরা, ডালগুলো আমি আগে থেকে একটু ভেজে রেখে দিয়েছিলাম কাঠখোলায়। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো।
এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। দশ 15 মিনিটের জন্য ঢাকাটা আমি দিয়ে দেবো। এবার ঢাকাটা খুলে দেখবো সিদ্ধ হয়েছে কিনা। নাড়াচাড়া করে দেখে নেব। দেখো বন্ধুরা, ডাল আলু কত ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। একটু নেড়ে চেড়ে নেব। দেখো বন্ধুরা, তরকারিটা কেমন ফুটছে। কিছুক্ষণ ফোটার পর একটু নাড়াচাড়া করে, বন্ধুরা তরকারিটা আমার হয়ে গেছে। এবার আমি তরকারিটা নামিয়ে নেব। তরকারিটা আমি নামিয়ে নিয়েছি। বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। বন্ধুরা, যারা চ্যানেলটি প্রথম দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থেকো।